হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের জন্য বড় একটা আপডেট, হ্যাঁ, খাদ্য দপ্তরে নিয়োগ, এফসিআই নিয়োগ। দেখো, সকলে একটা স্বপ্ন থাকে যে এফসিআই চাকরি করব। তোমরা যারা একটা পার্মানেন্ট স্থায়ী একটা সরকারি চাকরি খোঁজ করছিলে, আমি বলছি 2026-এ একটা সেরা সেন্ট্রাল গভর্নমেন্টে পার্মানেন্ট একটা স্থায়ী সরকারি চাকরি। এবং যার মাইনে ভাই সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি তো ভাই মাইনে তো বেশি হবে, সাথে সাথে যেটা বলি এফসিআই স্যালারি কিন্তু কম নয়, যথেষ্ট ভালো একটা স্যালারি। তোমার স্বপ্ন যদি হয়ে থাকে একটা পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরি, তাহলে অতি অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং প্রত্যেকে কমেন্ট করো যারা তোমরা আর্থিকভাবে পিছিয়ে আছো, ব্যাচ নেওয়ার মতো টাকা পয়সা নেই, তোমাদের জন্য আছে বন্ড স্টাডি। হ্যাঁ, তোমাদের জন্য বন্ড স্টাডি আছে। যারা কমেন্ট করবে তারা প্রত্যেকে ফ্রি ব্যাচ পাবে। অফিসিয়ালভাবে আমি অনলাইন প্ল্যাটফর্ম দাঁড়িয়ে ঘোষণা করলাম প্রত্যেকে আমরা ফ্রি ব্যাচ দেবো। তো যারা নিতে চাইছো এফসিআই ব্যাচ, তারা এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে দিও। দেখো, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি মানে ভাই বুঝতেই পারছো, ভালো রকম একটা স্যালারির চাকরি এফসিআই, ঠিক আছে, যার শূন্য পদ সংখ্যাটা কম নয়, 35,000-এরও বেশি শূন্য পদ। এবং 2026-এ একটা অন্যতম সেরা সেরা একটা বিজ্ঞপ্তি, সেরা একটা নিয়োগ, ঠিক আছে। স্যালারিও দেখতে পাচ্ছ 78,000 প্লাস স্যালারি কিন্তু, ঠিক আছে। চলো আমরা এটাকে এক এক করে আলোচনা করে নিই। দেখো, যদি আমরা এফসিআই বলি তাহলে এটা অর্গানাইজ করে কি পরীক্ষাটা, সেটা হচ্ছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, ঠিক আছে, ফুড ডিপার্টমেন্টের একদম অর্গানাইজেশন, ঠিক আছে। পোস্ট কোন কোন পোস্টে আছে, শুধুমাত্র দুটো পোস্ট দেখতে পাবো। এর পোস্ট অনেকগুলো, 1 2 3, 4 নাম্বারটা রিক্রুট হয় না, ঠিক আছে, সরি ভুল বললাম, ঠিক আছে। হ্যাঁ, 4 নাম্বারটা এখন আসেনি, 4 নাম্বারটা 2018-তে এসেছিল, ঠিক আছে, মাথায় রাখার চেষ্টা করবে। এবং 1 নাম্বার পোস্টে রিক্রুট হয় না, কারণ এটা মানে সিভিল সার্ভেন্ট থেকে, অফিসার থেকে এখান থেকে যায়, ঠিক আছে। রিক্রুট হয় 2 এবং 3, মাথায় রাখার চেষ্টা করো, 2 এবং 3, 4 আগে হয়ে গেছে, 1 নাম্বার রিক্রুট হয় না। এবার দেখো, এর আবেদন তোমাকে সম্পূর্ণরূপে অনলাইন মোডেই করতে হবে। হ্যাঁ, অনলাইন মোডে আবেদন করবে, তাহলে কিন্তু তোমার আবেদন গ্রাহ্য হবে। অনেকে ভাবে যে এফসিআই আগেবার আমরা অফলাইন করেছিলাম, এবার কি অফলাইন হবে? না, অফলাইন না, সম্পূর্ণরূপে অনলাইন হবে, ঠিক আছে। এবার দেখো, খুব ভালো হবে, স্যালারিও যথেষ্ট, সারা ভারতবর্ষের মধ্যে যেখানে পোস্টিং হতে পারে, ঠিক আছে। ওয়েবসাইট হচ্ছে এইটা। এবার দেখো, আমি বললাম তোমাদের ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3 যেটা হবে, কারণ ক্যাটাগরি 1-এ সিলেক্ট হয় না, ঠিক আছে, ওটা প্রমোশন পেয়ে আসে, এবং 4-এ আগে রিক্রুট হয়ে গেছে। দেখো, ক্যাটাগরি 2-এ ভ্যাকেন্সি কত, 6,221টা ভ্যাকেন্সি, এবং ক্যাটাগরি 3-তে ভ্যাকেন্সি কত, 27,345। তাহলে ভাই যথেষ্ট ভালো একটা ভ্যাকেন্সি আছে। পারবে না তো এর মধ্যে তোমার একটা নাম মানে সিলেক্ট করতে? প্রিপারেশন চাই তো কমেন্ট করে দিও। তোমার যদি ইচ্ছে থাকে জীবনে সরকারি চাকরি করে এফসিআই, তাহলে আমি তোমাকে ফ্রি ব্যাচ দেবো। কমেন্টটা করো যে হ্যাঁ তোমার চাই কি চায় না, যারা করবে তারা প্রত্যেকেই পাবে, ঠিক আছে। টোটাল ভ্যাকেন্সি দেখে নাও। এবং সাথে সাথে যেটা আমি বলবো, যে দেখো বয়স বলেছে 28 থেকে 35-এর মধ্যেই কিন্তু বয়স হতে হবে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের মাথার মধ্যে অনেকের প্রশ্ন হবে যে বয়সে কি ছাড়পত্র দেওয়া আছে? হ্যাঁ, সরকারি চাকরি পরীক্ষায় যেমন বয়সে ছাড় থাকে, এটা তো আছে, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, ঠিক আছে। বয়সে ছাড় দেওয়া আছে। এসটি ও এসসিতে বয়সে ছাড় হচ্ছে 5 বছর, আর ওবিসিতে বয়সে ছাড় হচ্ছে 3 বছর। তো ভাই বয়সে ছাড় দেওয়া আছে। আবেদন ফিস কত? জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস আবেদন ফিস হচ্ছে মাত্র 800 টাকা। আর এসটি, এসসি, পিডাব্লিউ ফিমেল কোনো পয়সা লাগবে না। তুমি ভারতবর্ষের যে কোনো প্রান্তে থাকো না কেন, সেখান থেকে আবেদন করতে পারবে। মেল ফিমেল উভয়ই কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। এবার দেখো যে বিষয়টা, এর সিলেকশন প্রসেস কি আছে। প্রথমে একটা কম্পিউটার বেস টেস্ট হবে, ঠিক আছে, একটা পরীক্ষা হবে কম্পিউটার বেস টেস্ট, যাকে বলে সিবিটি টেস্ট। এটা পাস করতে পারলে ভেরিফিকেশন, ডকুমেন্ট ভেরিফিকেশন, ঠিক আছে। এবার কোয়ালিফিকেশন কি দরকার, তুমি যদি মাধ্যমিক পাস হও তুমি আবেদন করতে পারবে, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হও তুমি আবেদন করতে পারবে, তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তুমি আবেদন করতে পারবে। 10-12 গ্র্যাজুয়েট কিন্তু সবাই আবেদন করতে পারবে। এবার দেখো সাথে সাথে
এই যে রিটেন এক্সামটা বলেছে না, এই যে দেখো এখানে দেখতে পাচ্ছ সিবিডি বোর্ডে যে এক্সামটা হবে, সেই এক্সাম কোন কোন সাবজেক্টের ওপর, পরীক্ষার উপর ভিত্তি করে হবে সেটা দেখো। ইংলিশের ওপর হবে, রিজনিংয়ের ওপর হবে, ম্যাথের ওপর হবে এবং জেনারেল স্টাডিজের ওপর হবে। ইংলিশের ওপর 25টা কোশ্চেন, রিজনিংয়ে 25টা কোশ্চেন, ম্যাথের 25টা কোশ্চেন, জেনারেল স্টাডিজে 25টা কোশ্চেন, টোটাল 100টা কোশ্চেন তোমাকে দিয়ে দেওয়া হবে। কত মার্কসে? ইংলিশে কোশ্চেন মার্কস হচ্ছে 25 নাম্বার, রিজনিং হচ্ছে 25 নাম্বার, ম্যাথ হচ্ছে 25 নাম্বার, ইংলিশ জেনারেল স্টাডিজ হচ্ছে 25 নাম্বার, টোটাল 100 নাম্বারের পরীক্ষা। প্রত্যেকটা কোশ্চেনের মূল্য হচ্ছে 1, ঠিক আছে। ইংলিশের জন্য তোমাকে দেবে 15 মিনিট টাইম, ঠিক আছে। রিজনিংয়ের জন্য দেবে 15 মিনিট টাইম, ম্যাথের জন্য 15 মিনিট এবং জিএস এর জন্য 15 মিনিট, টোটাল 60 মিনিট, মানে 1 ঘন্টা তোমাকে মাত্র সময় দেওয়া হবে। 1 ঘন্টার মধ্যেই তুমি তোমার ভাগ্য নির্বাচন করে নিও, ঠিক আছে। ভালো প্রিপারেশন থাকলে চিন্তার কোনো কারণ নেই। এবার কাট অফ, যেহেতু 2018তে লাস্ট হয়েছিল, তারপর পরীক্ষাটা হয়নি, এবার কাট অফ 2018তে কেমন গেছিলো? জেনারেলদের জন্য গেছিল 75, ওবিসিদের জন্য গেছিল 72, এসসিদের জন্য গেছিল 65, এসটিদের জন্য গেছিল 62, এক্স সার্ভিসম্যানের গেছিল 72। তো ভালো পড়াশোনা করলে ভাই কাট অফ ঠিক হয়ে যাবে। প্রিপারেশন ভালো থাকলে, এক্সাম ভালো দিলে কাট অফ নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, ঠিক আছে। এবার দেখো, তুমি যখন আবেদন করবে তোমার সাথে কিন্তু এই 6টা ডকুমেন্টস সাথে রাখতে হবে, যাতে তোমার ফর্মটা রিজেক্ট না হয়। কি কি? তোমার পাসপোর্ট সাইজ একটা ফটো, নিজে হাতে করা একটা সিগনেচার, আধার কার্ডে বোথ সাইডের ছবি, এডুকেশন সার্টিফিকেটের ছবি, কাস্ট সার্টিফিকেট, যে কাস্টে আবেদন করছে কাস্ট সার্টিফিকেট ছবি দিবে, এজ প্রুফ হিসেবে ডেট অফ বার্থ সার্টিফিকেট, যদি না থাকে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড দিয়ে দিবে, ঠিক আছে। মাধ্যমিকে অ্যাডমিট কার্ড, ওকে। তো যারা আবেদন করতে চাইছে আবেদন করে দিও। এফসিআই রিক্রুটমেন্ট শোনা যাচ্ছে যে 2026-এ ফেব্রুয়ারি মার্চ মাসে আসার সম্ভাবনা প্রচুর, ঠিক আছে। তো সেই সময়টাকে হাতে রেখেই তোমরা কিন্তু প্রিপারেশন এখন থেকে শুরু করে দিও, ক্লিয়ার। কারণ যখনই বিজ্ঞপ্তি আসবে আমরা সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের ভিডিও করে দেবো এবং জানিয়ে দেবো। কিন্তু তুমি অনেকে ভাববে যে আগে বিজ্ঞপ্তি আসুক তারপর পড়াশোনা শুরু করব, তাহলে যারা আগে প্রিপারেশন শুরু করেছে তারা তো তোমার থেকে অনেকগুলো স্টেপ আগে চলে গেছে, তাই না? তো তুমি ওয়েট করেছো বিজ্ঞপ্তির জন্য, কিন্তু যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারা জার্নিটা শুরু করে অনেক আগে থেকে। তুমি যদি সিরিয়াস ক্যান্ডিডেট হয়ে থাকো তা তুমি আজকে থেকে তুমি তোমার জার্নি স্টার্ট করে দাও। যখনই বিজ্ঞপ্তি আসবে সবার প্রথম আমরা এই চ্যানেলে আপডেট দিয়ে দেবো, তোমরা ফর্ম ফিল আপ করে নিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করে নিও। বন্ড স্টাডি তোমাদের সাথে আছে, তোমাদের পাশে আছে। দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে।